আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আমি কখনো ফেসবুকে এত টাইপলি কোনো কথা বলি না বা কোনো প্ল্যাটফর্মে না, কিন্তু আজকে একটা কথা বলতে ইচ্ছে হইতেছে, তাই বললাম। যে ইচ্ছে হইতেছে বলতেছি এ কারণে যে প্রত্যেকদিন যে নিউজগুলো দেখি, অবশ্যই নিউজের মধ্যে বেশিরভাগই সেটা ইউটিউব চ্যানেলে হোক বা আপনার জাতীয় কোনো ইয়াতে চ্যানেলে হোক, এরা নিউজ করে যে বাইরের রাষ্ট্র যে বোর্ডগুলো হচ্ছে এগুলোর মধ্যে নাকি সমস্যা হচ্ছে বা কারচুপি বা কিছু একটা বলতে আছে। আপনার আমরা যারা প্রবাসী আছি এখানে কিন্তু আপনার 100% মানুষ কিন্তু শিক্ষিত না, কারণ এখানে দিন মজুর যারা মূর্খ তারা কিন্তু বেশিরভাগই প্রবাসী আছে। শিক্ষিত আছে 2% লোক সব মিলিয়ে বা 3% এরকম হবে। এবার আসলে আমি যে কথা বলতেছি কেন বললাম, আপনি দেখেন প্রবাসে যারা শিক্ষিত এদের সবাই এরা সবাই কিন্তু আপনার জামাতের লোক। আপনি হাতে গোনা একজন বিএনপি লোক হইতেন না, একটা লোক হবেন না। কারণ কি, যারা আছে তারা শিক্ষিত, যারা আছে তারা অনেক মেধাবী এবং অনেক নম্র ভদ্র। ওদের কথা শুনে মানুষ আরো মুগ্ধ হয়। যেরকম বাংলাদেশের জামাত শিবিরের লোকের কথা শুনে মানুষ মুগ্ধ, তেমনি যারা আপনার প্রবাসে যারা আছে শিক্ষিত, যারা আপনার জামাতের কর্মী হোক বা ইয়া হোক, তাদের কথা শুনতে ইচ্ছে করে। আমরা যারা দিন মজুর যারা কাজ করি খাই, দিন শেষে সারাদিন কষ্ট করার পরে যদি একজন মানুষ এসে আমাদের সাথে সুন্দরভাবে কথা বলে, তারা কে না ভালোবাসবে? বা তার যে সাপোর্ট, ফ্যামিলির থেকে যে সাপোর্ট দেওয়ার কথা ছিল, এটা কিন্তু দিন শেষে আপনি যদি জামাতে একজন কর্মীর সাথেও কথা বলেন, এত সুন্দর এত ভালো লাগবে, আপনার মনে হবে না যে আপনি কষ্টে আছেন। এবার বোর্ডের কথা বলি, বোর্ডের যে সাবজেক্টটা আসেন, আপনি কয়জন মানুষ দেখাতে পারবেন বিএনপির এই যে এটা এই অ্যাপসের ব্যাপারে জানে? আর এরা কয়জন মানুষকে সহযোগিতা করে? বিএনপির ভিতরে হলো অহংকার, যা একজন দুজন আছে তারা নিজেদের নিজেরা 100 মনে করে। আর জামাত শিবিরের একজন কর্মী, যে সাধারণ একজন কর্মী বা আপনার যে সাপোর্টার, বেশ সাপোর্ট করে, আপনি কিছু কর্মীও না সাপোর্ট করে, হেও কিন্তু এই অ্যাপসের ব্যাপারে জানলো, হে কিন্তু আরো অন্তপক্ষে আরো 100 জনের আপনার রেজিস্ট্রেশন করার জন্য সম্পূর্ণ সহযোগিতা করে। কিন্তু বিএনপিতে আমরা একজন দেখাতে পারবেন? আপনি কোনো একটা দেশে, গালফে কোন ইউরোপে কোন কোনো একজন ব্যক্তি কই দেখতে না পেলে আমি 10 জন মানুষকে রেজিস্ট্রেশন করার জন্য সহযোগিতা করছি বিএনপির, কেউ কই দিত না। কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের একজন সাপোর্টার, এ কিন্তু কর্মীও না, এই অ্যাপসের ব্যাপারে অনেক কিছু জানে, মানে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় বা কি কি করতে হবে। আপনি সাধারণ একজন মানুষের যদি শুনছে ভোট দিতে পারবে, কিন্তু এর আগ্রহ আমি ভোট দিব, আপনার কাছে যদি বলে ভাই আমার এটা কীভাবে করবো, ঠিক আছে নি, বিএনপির একটা লোকও নাই আপনার। আমার মনে হচ্ছে না 1% ভোট আপনি বিএনপি পাইব। বিএনপি না, এখানে আপনার এনসিপি বলেন, আপনার বিএনপি বলেন, আবার আপনার হাত ফাঁকা বলেন, সর্বনাই, এরা 1% ভোট হাইতো সবাই মিলি। যত লক্ষ মানুষ বাইরে আছে, কত এটা আমি তো সঠিক জানি না, এখান থেকে সম্পূর্ণ ভোটগুলা আপনি আপনি 100তে 100 যাবে আপনার জামাত শিবিরে, ঠিক আছে নি, জামাতে ভাই ভোট। এরপরে আপনার আরেকটা কথা কি, এদের ভোট কিন্তু 1 নাম্বার, এদের ভোট কিন্তু আপনার 2 নাম্বার না। কারণ কি, আরবিতে একটা কথা, আসলি আসলি বুঝেনি 1 নাম্বার মানে গ্যারান্টি। এরা পাসপোর্টধারী লোক বিদেশে আসছে, আর আপনারা যে বলতে আছেন চুরি করে বা এই করে এই করে, এটা বাংলাদেশ লাগে না ভাই। আপনি যে সিমটা কিনছেন সেটা হলো আকামাদি কিনা, বুঝছেন? আমি যে এই যে ল্যাপটপ চালাই বা আমার হাতের মোবাইলটা আমি কি করতেছি বা কি করব, আমার এই সিমে কারোর সাথে কথা মানে উল্টাপাল্টা করলে এই দেশের গভর্নমেন্টের একটা নিয়ম কানুন আছে। এটা বাংলাদেশ লাগে না, সকালে এক কানুন বিকেল আরেক কানুন, বুঝেননি? তো এই জন্য বলবো ভাই, আপনি প্রবাসী যারা ভোট দিছে, এটা হলো নাম্বার 1 ভোট, ঠিক আছে নি?
প্রত্যেকটা মানুষ আপনার চেষ্টা করছে ভোট দেওয়ার জন্য, হয়তো অনেক মানুষ দিতে পারে নাই, ঠিক আছে নি। তো এটা অবশ্যই একটা কথা, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লায় হোক, কথাটা আছে না, এটা বাস্তবতা। আল্লাহ যদি চায় অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামের ক্ষমতা আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে নি। কিন্তু আপনারা যারা বলতেছেন বিএনপির মানুষ আসলে শিক্ষিত আছে, নাই আমি বলবো না, এদের ভিতরে অহংকার, ঠিক আছে, এরা গুমরা বেশি। মানুষের সাথে কথা বলতে গেলে মানুষের মানে কথা আপনি যদি বলে আপনি মানুষকে একজন ইমপ্রেস করব, এটা এদের ভিতরে জিনিসটা নাই। আপনি একজন শিবিরের বা জামাতের একজন মানে যারা সাপোর্টার, তাদের কথা শুনলে অনেক মুগ্ধ হইবেন। কর্মীর কথা তো বাদে দিলাম, আর যারা মানে বড় বড় পদে আছে তাদের কথা বাদে দিলাম, ঠিক আছে নি। মানে যে সাপোর্ট করে সাধারণ মানুষ, যে শুনি শুনি মানুষের কাছে মানে শুনি হয়েছে, হেও কিন্তু মানুষকে বুঝায়। একজন মানুষ জামাতের ইয়ার থেকে আপনার রোকন বা কর্মীর কাছে ছিল, এ যা শুনছে আপনি এই মানুষকে বোঝানোর জন্য তার এবিলিটি গেছে ভাই, ঠিক আছে। আমার কথা বলি, আমি দেশে থাকতে জামাত করতাম, প্রবাসে আসছি দীর্ঘ 8 বছর হয়েছে। আলহামদুলিল্লাহ আমার নসিব হয়েছে আমার সাথে একজন জামাতের রোকন ছিল, সেটা আমি জানতাম না, ঠিক আছে নি। গত 2 বছর আগে উনি আমার রুমে আসছে, মানে একসাথে রুমমেট হয়েছিল। উনি নিজে আমার কাছে প্রকাশ করে নাই, অন্য মানুষ আমারে মানে জামাতের অনেক লোক বা উনি যে এলাকার থেকে আসে আমার এলাকায় উঠছে বা আমার রুমে উঠছে, ওই এলাকার লোকেরা খোঁজ খবর নিত অমুক লোকটা আপনার কাছে আছে কিনা, ঠিক আছে নি। তো আমি চিন্তা করলাম কি রে, এত মানুষ আমার এই লোকটার ব্যাপারে জিজ্ঞেস করে, লোকটা কিন্তু এতই না মানে আপনার সাদা সিধা জীবন, তার জীবনটা দেখলাম রে, ফাঁসক্ত নামাজ কম হইতো, বই আসলে ওই সময়। তা মাঝে মধ্যে তার বইগুলো আমি দেখতাম, বইগুলো যে মানে আপনার জামাতের যে বইগুলো, এই বইগুলো কিন্তু না আছে, ঠিক আছে, আমার দিয়ে গেছে অসংখ্য বই, ঠিক আছে। যদি এই যে আমার বই অনেকগুলো দিয়ে গেছে, এই যে আপনাদেরকে দেখাই, এই যে বইগুলো আমার দিয়ে গেছে উনি, ঠিক আছে। আমি আরো অনেকগুলো বই দিতে রাখছি। আপনার একজন জামাতের লোক আপনার সাথে যদি থাকে, বেশি না, 1 মাস 2 মাস 3 মাস আপনার জীবন পরিপূর্ণভাবে গঠন করে দিবে এরা, এরকম, ঠিক আছে। আর আমরা যারা বিএমপিতে আছি সবাই খারাপ না, আমি মনে করি ভালো লোক এখনো আছে, ঠিক আছে নি। কিন্তু ভালো লোকদেরকে তারা হাইলাইট করে না, তাদের এটাই সমস্যা। এরা হাইলাইট করে কাদেরকে, যারা মানে ওই যে আমার এলাকার মধ্যে ধরেন না আমি পাওয়ার খাটাইতে পারবো, প্রভাবশালী, আমার এদিকে করায়। কিন্তু এখানে যে মানুষ সম্মানী ব্যক্তি একজন দিলে, একজন ভালো স্টুডেন্ট দিয়ে কিছু করবো, হেদের ভিতরে এই পাওয়ারটা নাই। এরা মনে করে না একে তা কিচ্ছু হবে না, বুঝেননি। তো এই জন্য বলবো, যারা প্রবাসে ভোট দিছে তাদেরকে 1 নম্বর ভোট তারা দিচ্ছে, ঠিক আছে নি। আর আপনারা দেখে আমি এটা বলবো, চ্যালেঞ্জ করে বলবো, এরা 1% সব দল মিলে 1% ভোট পাবে না। এটা আমি একজন মানে সাধারণ প্রবাসী হিসেবে আমি অ্যানালাইসিস করলাম বা আমি দেখলাম, আমি যেটুকু মানে আমার একটা ঘুরে ফিরের মাধ্যমে বন্ধু বান্ধব বা খোঁজ খবর নেওয়া যতটুকু আমি পারছি, যারা ভোট দিছে আপনার, আমি তো ওমানে আছি, বাহারাইন, কাতার, দুবাই, সৌদি, মানে গালফে যারা আছে আমার বন্ধু বান্ধব বা আদার সাইড আমার যারা আছে, তাদের থেকে যেটুকু খোঁজ খবর পাইলাম এটা বললাম আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই জন্য বলতেছি, দেশটা সুন্দর করতে হলে বাংলা জামাত ইসলামের দরকার, ঠিক আছে নি। আর কি বলবো ভাই, এই প্রবাসে এসে দেখতে পারলাম যে মানুষের জীবনটা কি কত সুন্দর করা যায়, ঠিক আছে নি। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে কেউ মনে কষ্ট নেবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে বলবো রাজনীতি করবেন, ঠিক আছে, মায়ের দূর কাটাকাটি এটা সবাই বালানো, ঠিক আছে নি। এই যে রাজনীতি আমাদের ফ্যাটের ধান্দা হবে না,
আমাদেরকে বাদ দিবে না, ঠিক আছে নি? এটা হয়তো সৌন্দর্য দেশে, এটা কে ভালো দেশ চালাই ফেলবে, ঠিক আছে নি? এইটা এতটুকু, কিন্তু আপনি আওয়ামী লীগ করবেন, আমি বিএনপি করব, আরেকজন জামাত করব, এটা থাকবে। এটা না থাকলে সৌন্দর্য নাই। মারামারি কাটাকাটি এগুলো হলো সবচেয়ে ফালতু কাজ। মানে আসছি আজকে 8 বছর হয়ে গেছে, কোনদিন তাদের মধ্যে একটা মারপিট থাক দূর করে উচ্চস্বর কথা বলতে শুনি নেই, ঠিক আছে নি? তো আমরা এলাকার সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার মত মতো তারা ভোট দিবেন। সৌন্দর্য এটাই, ঠিক আছে নি? কারোর প্রতি কেউ অসম্মানে দেখাবেন না, রেসপেক্ট থাকতে হবে, ঠিক আছে নি? আমি একজন বাংলাদেশ জামাতে ইসলামের একজন সাপোর্টার। আশা করি আপনারাও ইনশাআল্লাহ তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লায় হোক ইনশাআল্লাহ, ঠিক আছে? অবশ্যই দাঁড়িপাল্লায় ভোট দিবেন সবাই, আশা করি।